দিয়েছেন যে এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তোমরা এই পৃথিবীতে একক আল্লাহর ইবাদত করো, একক আল্লাহর দাসত্ব করো, একক আল্লাহর গোলামিত্ব করো। প্রভুত্বের ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার মালিকানাও তার, মালিকানা যার হুকুমত চলবে জগতে তার। তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। এই দাওয়াতের কার্যক্রম নিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের সেই শিখানো পথ যাদের কাছে রেখে গেছেন তারা হলো সাহাবায়ে আজমাইন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম তাদের দাওয়াতের মিশন, তাদের দাওয়াতের কার্যক্রম, তাদের দাওয়াতের পদ্ধতি, তাদের সংগঠনের দ্বারা ছিল আল্লাহ হাবিব সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতি কার্যক্রম রেখে গিয়েছেন, মিশন রেখে গিয়েছেন, সেই মিশনের ধারাবাহিকতা পরিচালনা করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের পরে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণের মাধ্যমে অনুগামী হয়ে যারা সাহাবায়ে কেরামের দাওয়াতের মিশন যারা পরিচালনা করেছেন তারা হলেন সাহাবায়ে কেরামের পরে তাবেঈনে কেরামগণ। বলেন না সুবহানাল্লাহ। তাবেঈনে কেরামগণের ওই মিশনকে যারা পরিচালনা করে বাস্তবায়ন করে রেখে তারা বলে তাবেঈন। এভাবে আস্তে আস্তে সলফে সালিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে কেরাম বর্তমানে সেই দ্বারা, সেই কার্যক্রম, সেই একত্ববাদের মিশন আল্লাহ তাআলা যাদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীকে এখনও টিকিয়ে রেখেছেন। বর্তমান সেই রেসালাত এখন আমাদের মাঝে নেই, নবুয়ত আমাদের মাঝে নেই। নবুয়ত আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। রেসালাতের আল্লাহ তাআলা যে নবুয়তের কার্যক্রমকে আল্লাহ তার প্রিয় হাবিবের মাধ্যমে নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো যেহেতু নবী পয়গম্বরগণের আশার পৃথিবীতে সিল মোহর মেরে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, নবীদেরকে পৃথিবীতে আসার আর কোনো সুযোগ আল্লাহ তাআলা দিবেন না। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে এসেছেন সর্বশেষে এবং সর্বশ্রেষ্ঠ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না। তিনি আল্লাহ তাআলার দাওয়াতের কার্যক্রম এখন কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের সে দাওয়াতি মিশন তো বন্ধ হবে না। আল্লাহর দাওয়াতি মিশন কখনোই বন্ধ হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যখন আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূলদের উপরে সাহাবায়ে কেরামের উপরে তার দায়িত্ব, সাহাবায়ে কেরামের পরে তাবিঈনের উপরে দায়িত্ব, তাবিঈনের পরে তাবিঈনের উপরে দায়িত্ব। এভাবে আস্তে আস্তে সলফে সালিহিন ইমামগণ তাদের সেই দায়িত্ব পালন করেছেন। তাদের মিশনের কার্যক্রম, একত্ববাদের মিশন, তাদের আল্লাহ তাআলা যে মিশন নিয়ে আল্লাহর নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই মিশন আজও আমাদের মাঝে দ্বারা টিকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা সেই নবুয়তের কার্যক্রম খতম হয়েছে, নবুয়তের দায়িত্ববোধ খতম করে দিয়েছেন, নবীদের আসার পথ আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। কিন্তু নবুয়তের কার্যক্রম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বেলায়েতের মাধ্যমে, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে, আল্লাহওয়ালা বুজুর্গ যারা, আল্লাহ তাআলার ওলি যারা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সেই নবুয়ত রেসালাতের অসম্পূর্ণ কাজগুলি এবং আল্লাহ তাআলার একত্ববাদের সেই দাওয়াতের মিশনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালাদের মাধ্যমে আল্লাহ টিকিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ, ওলিগুন শব্দের এক বচন বহু বচন হলো আউলিয়া। ওলি হলো বন্ধু, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। তো আউলিয়া আল্লাহ মানে আল্লাহর বন্ধুগণ। ওলি আল্লাহ এক বচন, আউলিয়া আল্লাহ বহু বচন। এখন আল্লাহ রব্বুল আলামিনের এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলগণ আল্লাহর বন্ধু না দুশমন? বলেন আল্লাহর বন্ধু না দুশমন? বন্ধু ছিলেন। তাহলে সমস্ত নবীগণের আল্লাহর ওলি ছিলেন,
সমস্ত রসুলগণ আল্লাহর বন্ধু ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ আল্লাহর বন্ধু ছিলেন, সমস্ত তাবিঈনে কেরামগণ আল্লাহর বন্ধু ছিলেন, তাবিঈনে কেরামগণ আল্লাহর বন্ধু ছিলেন, সলফে সালেহিন, বুজুর্গানে কেরাম, মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, আউলিয়ায়ে কেরামের এই ধারা পর্যন্ত যতজন পৃথিবীতে এসেছেন দাওয়াতের মিশন ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, আল্লাহ একক, লা ইলাহা, তার কোনো ইল্লাল্লাহ, তিনি একমাত্র আল্লাহ, তার কোনো ইলাহ নেই, তার কোনো উপাস্য নেই, তিনি ছাড়া আর কোনো মাহবুদ নেই। এই দায়িত্বটা সকলেই পালন করেছেন। আজও আমাদের মাঝে আউলিয়ায়ে কেরামের যে ধারা, পৃথিবীতে আল্লাহওয়ালাদের যে ধারা, সেই ধারার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবুয়ত রিসালাতের দায়িত্ব খতম হয়েছে, নবুয়ত রিসালাত, নবীদের আসার পথ বন্ধ হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। বলেন, আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে সর্বশেষ নবী আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, খাতামুন নাবিয়্যিন, এই নবী শেষ নবী। বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন কেউ যদি বিশ্বাস করে যে নবী আসবে, নবীদের আসার পথ এখনো খোলা আছে, তাহলে সেটা আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে। বলেন, আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে। যেমন আমাদের দেশে, সারা অনেক দেশে আছে, মুসলিম দেশ, অমুসলিম দেশ, যে কাদিয়ানি একটা সম্প্রদায় আছে। কি নাম বলেছি? কাদিয়ানি সম্প্রদায়। মুসলিম বাতিল ফিরকার মধ্যে খারেজি একটা সম্প্রদায় আছে, রাফিজি একটা সম্প্রদায় আছে, কাদরি একটা সম্প্রদায় আছে, এবং এই শিয়া একটা সম্প্রদায় আছে, এবং কাদিয়ানি একটা সম্প্রদায় আছে। পরিচিত যে সম্প্রদায়গুলো, পরিচিত যে ফেরকাগুলা, এই পরিচিত ফেরকাগুলির মধ্যে একটা ফেরকা হলো কাদিয়ানি ফেরকা। কি ফেরকা? কাদিয়ানি ফেরকা। এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে দীর্ঘ অনেক বছর বাংলাদেশে আন্দোলন, মিছিল, মিটিং চলছে যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা, কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা এবং অমুসলিম ঘোষণা করার ক্ষেত্রে। এটার কারণ হলো কাদিয়ানিদের আকীদা হলো, তারা তাদের এই দাবি, তাদের এই আকীদা, তাদের একজন নেতা আছে, নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম? বলেন সবাই, কি নাম? গোলাম আহমদ কাদিয়ানি। এই কাদিয়ানি সম্প্রদায় তারা ধারণা করে, তারা বিশ্বাস করে যে গোলাম আহমদ কাদিয়ানি হলো, আহমদ নামে গোলাম আহমদ কাদিয়ানি হলো এই তাদের নবী। গোলাম আহমদ কাদিয়ানি হলো তাদের নবী, অর্থাৎ আমার নবীকে সর্বশেষ নবী তারা মানে না। তারা কি মানে না? তারা বিশ্বাস করে সর্বশেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য জানতে হয়তো কাকে, কোন ফেরকা, কি কারণে, কোন ফেরকার পরিচয় কি। যারা শুধু কোরআন মানে তাদেরকে বলে আহলে কোরআন, কোরআনবাদী। কি বলে? কোরআনবাদী। যারা শুধু হাদিস মানে, সহিহ হাদিস যেটা আমরা বলি, এই শ্রেণীর এক শ্রেণীর মানুষ আছে, এদেরকে বলে আহলে হাদিস। কি বলে? বলেন না, কি বলে? আহলে হাদিস। যারা শুধু আহলে বায়াতকে মানে, পাক পাঞ্জাতন যেটা আমরা বলি, আহলে বায়াতকে মানে, আর অন্যগুলাকে তারা কম বেশি ছাড় দিয়া এলোমেলো করে, এদেরকে বলে শিয়া। কি বলে? জোরে বলেন না, কি বলে? শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায়। আরেকটা সম্প্রদায় আছে আমাদের দেশে, যারা আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না, আল্লাহর কোরআনকে অস্বীকার করে সরাসরি। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেছেন সর্বশেষ নবী তো আল্লাহ কোরআনে ঘোষণাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তারা এটা মানতে রাজি না, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে সর্বশেষ নবী মানে। এই জন্য তাদেরকে, এই সম্প্রদায়কে আমরা বলি
কাদিয়ানী সম্প্রদায়। কি সম্প্রদায়? কাদিয়ানী সম্প্রদায়। আরেকটা আমাদের দেশে যারা সাহাবায়ে কেরামের অনুগামী এদেরকে বলে তাবেঈ বলে থাকি আমরা। কি বলি? তাবেঈ বলি। কিন্তু এই ফেরকাগুলির মধ্যে একমাত্র গ্রান্টেড এবং গ্রহণযোগ্য ফেরকা যেটা, নাজাত প্রাপ্ত ফেরকা যেটা, যারা কোরআনও মানে, যারা হাদিসও মানে, যারা সুন্নাহও মানে, যারা আহলে বায়াতকেও মানে, যারা সাহাবায়ে কেরামকেও মানে, যারা আউলিয়ায়ে কেরামকেও মানে, যারা প্রত্যেকটি বিষয় ইজমা কিয়াসের ভিত্তিতে প্রত্যেকটি বিষয় মানে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আমরা কোন দলে আছি? আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা কোনো কিছুই ছাড় দিতে রাজি না। আমরা আহলে বায়াতকে মানব, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করব, এই সুযোগ ইসলামে নাই। বলেন, এই সুযোগ ইসলামে নাই। আবার সাহাবায়ে কেরামকে মানব, আহলে বায়াতকে গালিগালাজ করব, কোরআনকে মানব, হাদিসকে ছেড়ে দেব, এই সুযোগ আছে? বলেন না কেন, এই সুযোগ আছে? আপনারা কি বলেন তো ভাই, বুঝেন না? বুঝেন না? মুহাব্বতে বলেন না, বুঝেন না? বুঝেন না? মনোযোগ দিয়ে বুঝেন। তো বলতে চেয়েছিলাম, তাহলে আমরা কোরআনও মানি, হাদিসও মানি, ইজমা কিয়াসও মানি, আহলে বায়াতকেও মানি, সাহাবায়ে কেরামকেও মানি, আউলিয়ায়ে কেরামের অনুসরণ অনুকরণের মধ্যেও আমরা আছি ইজমা কিয়াসের ভিত্তিতে। এবং পরিপূর্ণ দ্বীন ইসলামের যে শাখাগুলি, এই শাখাগুলি পরিপূর্ণ বিশ্বাস করে যারা, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ? মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ? এখন আমরা এই দলেই আছি না এর বাহিরে? আচ্ছা, বলতে চেয়েছিলাম যে একদল আছে এরকম যে তারা আমার নবী রহমতুল্লাহ আলামিনকে সর্বশেষ নবী মানে না। বিষয়টা ছিল যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত মহামানব পৃথিবীতে এসেছেন, নবীগণ এসেছেন, তারাও আল্লাহর বন্ধু, সাহাবায়ে কেরাম এসেছেন, তারাও আল্লাহর বন্ধু, তাবেঈনে কেরাম এসেছেন, তারাও আল্লাহর বন্ধু, তাবেঈনে কেরাম এসেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারাও আল্লাহর বন্ধু। এরপরে সালফে সালেহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমামগণের যুগেও মাযহাবের ইমামগণ, তরিকতের ইমামগণ, তারাও পৃথিবীতে এসেছেন, তারাও আল্লাহর বন্ধু ছিলেন। বলেন না সুবহানাল্লাহ? কেউই আল্লাহর শত্রু না, কেউই আল্লাহর শত্রু না। এখন একটা বিষয় হলো ওলি আল্লাহ। কি বলতেছিলাম? ওলি আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ। বলেন না, ঘোষণা কার? আল্লাহ। পৃথিবীতে এই ওলিদের তিনটা স্তর। ওলিদের স্তর কয়টা? তিনটা। একটা হলো খোদা প্রদত্ত, এটা মাতৃগর্ভ থেকে তারা ওলি হয়ে পৃথিবীতে আসে। এটা আল্লাহ পাকের প্রদত্ত, আল্লাহ কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর এই বেলায়েত আল্লাহ নিজেই দান করেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটা হলো প্রদানকৃত বেলায়েত। এটা হলো কোনো ওলি আল্লাহ, বুজুর্গ, কোনো নেককার আল্লাহওয়ালাদের তাওয়াজ্জুহ, যেটা আমরা বলি পাওয়ার ক্ষমতা, কাশফের মাধ্যমে কোনো একজন ব্যক্তির প্রতি কোনো ওলি আল্লাহর যদি নজর পড়ে, তাহলে ওই নজরের কারণে একজন সোরকেও আল্লাহ ওলি বানায়, কুতুব বানায় দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন প্রথম শ্রেণীর ওলি যারা ছিলেন, আল্লাহ প্রদত্ত বেলায়েত প্রাপ্ত যারা, তারা হলেন পিরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। এই ওলিদের শ্রেণী, এটা ঊর্ধ্ব, সবচাইতে উপরে, প্রথম শ্রেণীর বেলায়েত এটা। এই পৃথিবীতে এরকম আরো অনেক ওলিদের বেলায়েত আছে। তাহলে গাউসুল আজমের মতো বেলায়েত প্রাপ্ত ওলি পৃথিবীতে একজনই, তিনি হলেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। গাউসুল আজম নিয়ে কিছু কথা। গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি? সাহায্যকারী। আজম মানে বড়, বড় সাহায্যকারী।
গাউসুল আজম মানে কি? বড় সাহায্যকারী। এখন বড় সাহায্যকারী বলতে কি আমরা আল্লাহকে বুঝাইলাম? বলেন না, আল্লাহকে বুঝাইলাম? আল্লাহকে বুঝাই নাই। বড় সাহায্যকারী এটা গাউসে পাকের একটা লকব, গাউসুল আজমের একটা লকব, উপাধি। তিনি এই উপাধি পেয়েছেন গাউসুল আজম, তিনি আল্লাহ প্রদত্ত বড় সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন, মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। তাহলে এখন এখানে যদি যেমন এই মহান আমরা বলি কাকে? আল্লাহকে। বলেন না, কাকে বলি? আল্লাহকে বলি। আমরা বলি তুমি মাওলা, তুমি কি মাওলা। আবার আমরা বলি আলী মাওলা, কি বলি? আলী মাওলা। আবার দেখবেন অনেক কিতাবের মধ্যে বিভিন্ন বুজুর্গানে কারামের শব্দের সাথে পার্সি ভাষায় এই শব্দটা আছে, পার্সি ভাষায় এই শব্দটা লেখা রয়েছে। এখন শব্দের ক্ষেত্র বিশেষ, ব্যক্তির ক্ষেত্র বিশেষ শব্দের ধরন ভিন্ন রকম হতে পারে। শব্দটা যদিও একরকম, কিন্তু শব্দের অর্থগত বিশ্লেষণ বিভিন্ন রকমের হতে পারে। এই জন্য কি গাউসুল আজমকে গাউসুল আজম বললে কি শিরক হবে? বলেন না কেন, শিরক হবে? এটা হলো মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, যারা ইসলামের মধ্যে ফিতনা ছড়াতে চায়, যারা ইসলামের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়, তারা বলে গাউসুল আজম আল্লাহ। এরা আবার মানুষের নামের আগে গাউসুল আজম বলে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে গাউসুল আজমকে গাউসুল আজম বলাতে কোনো অসুবিধা? বলেন না, কোনো অসুবিধা? এটা কিতাবপত্র দ্বারা প্রমাণ যে গাউসুল আজম এটা বরফির শেখ মহিউদ্দিন পিরানে পীর দস্তগীর বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লকব, একটা কি লকব, উপাধি। তাকে গাউসুল আজম উপাধি দিয়েছেন রাসূল পাক সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এই বরফির শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কাঁধের মধ্যে থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফের মধ্যে যেদিন আরোহণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এখন আমার বরফির আব্দুল কাদের জিলানীর কাঁধের মধ্যে দয়াল নবী রহমাতুল আলামিন পবিত্র পাও মোবারক রেখে তিনি বোরাকে উঠেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সেদিন আল্লাহ রাসূলও দোয়া করে গেছেন যে যেই কাঁধের মধ্যে আমি রাসূল পাক সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যে কাঁধের মধ্যে লেগেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওই গাউসে পাকের কদম মোবারক সারা পৃথিবীর সমস্ত ওলিদের কাঁধের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কি মর্যাদা! এখন আপনি আমি বিভ্রান্তি ছড়ালে, ফিতনার কথা বললে ওলি আল্লাহদের সম্মান কি কমবে? বলেন না কেন, সম্মান কমবে? তো পিরানে পীর দস্তগীর বরফির গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, এর মানে এখন আমরা তো এই যেখানে সেখানে গাউসুল আজম ব্যবহার করি। এটা আবার ভুল, এটা আবার কি ভুল। ওযু নাই, গোসল নাই, এক লোকের নামের আগে যদি আপনি গাউসুল আজম লিখে দেন, এটা কি গাউসুল আজমের শান হবে? বলেন না কেন, হবে? এটাই ভুল। এই জন্য তারা এগুলো বলবে, কিন্তু